চাচা, তোমরা কিন্তু পানিতে ভিজা অনেক ভারী হয়ে গেছে, কমাই নেন, এতগুলো নিতে পারবেন না। দাদা এটার অনুযায়ী থেকে এটার ওজন অনেক বেশি। আরে চাচা, ব্যথা পান নাই তো? আরে চাচা, আমি আপনার আগেই কইলাম ইট কিন্তু ভিজা, অনেক ভিজা ভারী। ইট অনেক ভারী, কমায় সাবধানে নেন, হাঁটবেন না। অনেক ভারী, একটু সাবধানে হাঁটবেন না। ওই তুই এটা কি করলি? আমার ইটগুলো সব ভেঙে ফেলাইলি। স্যার ইচ্ছে করে ফেলাইনি, অসুস্থ তো তাই মাথা ঘুরে পড়ে গেছে। অসুস্থ থাকলে বাড়ি গিয়ে শুয়ে থাকবি, কামাই এসে নাটক করার কি দরকার? স্যার কি বলতেছেন এসব? আমি যদি বাড়িতে গিয়ে বয়ে থাকি তাহলে কি আমার পেটে ভাত ঢুকবে? তোর ভাতের দায়িত্ব আমি নেই নাই, আমার দরকার কাজ। স্যার আমি কাজ করতে এসেছি, হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেছে। এ জায়গায় আমার কোনো দোষ নাই। হারামজাদা, আবার মুখে মুখে তর্ক করস। কাল থেকে তোর মতো লোক আর আমার এখানে কাজে আসবি না। তোর মতো লোক রাখলে আমার লস হয়ে যাবে। চাচা, আপনি মনে হয় অনেক ব্যথা পাইছেন, তাই না? বাজান তার লাঠিতে যে ব্যথা না পাইছে তার সে ব্যথা হয়েছে ম্যানেজারের কথাই। চাচা, আপনি এই বয়সে এত অপমান কেমন সহ্য করেন? আবার এই ভগবান যদি সহ্য না করে তাহলে তো পেটের ক্ষুধা সহ্য করতে হইব। চাচা, আপনার একটা ছেলে আছে, সে কোথায়? সে আছে বাবা, সে তার মতো করে থাকে, তার বগুলান লয়ে আমার কোনো খেয়াল রাখে না। চাচা, আপনার ছেলে কি জানে আপনার এই বয়সে ইটের কাজ করেন? জানে বাবা, কিন্তু কোনোদিন এসে বলে নাই যে বাবা তোমার এই মাসে কাজ করা লাগবে না, আমি তো আছি। চাচা, আপনি আপনার ছেলের কিছু বলতে পারেন না? কি বলবো বাবা, আমি বাবা হয়ে ছেলের কাছে হাত ধরতে মন চায় না। তাহলে চাচা, আপনি এত কষ্ট কেমন সহ্য করেন? যে বাবা সন্তানের কাছে বোঝা হইতে চায় না, সেই বাবা নিজের কাছে নিজের কষ্ট রাখে বাজান। চাচা, আপনার কাছে সবচেয়ে বেশি কষ্ট কোনটা? সে বেশি কষ্টপূর্ণ বাজান জানো, যে সন্তানকে আমার কান্না করে বড় করছে সেই সন্তান আজকে দুঃখ কষ্ট দেখে না দেখে ভান করে থাকে। আর সবচেয়ে বড় কষ্ট এটাই বাজান। চাচা, আপনার কষ্ট দেখে আমার বুকটা ফাইটটা যেতেছে চাচা। কাইন্দো না বাবা। আমার জন্য না, তুমি একটা কথা মনে রাখো। কি করতো চাচা? বাবা, সেদিন তোমার বাবা বুড়ো হইব, সেদিন তার প্রতি একটু খেয়াল রাখো, যাতে আমার মতো পরিণতি না হয়। চাচা, আমি আপনার কথা দিতেছি, আমার বাবা যদি আপনার মতো পুরো হয়, আমি তাহলে আমার বাবার কখনো কষ্ট দিতে পাইতে দিব না। আরেকটা কথা, আজকে থেকে আমি আপনার খেয়াল রাখুন, আপনার আর কষ্ট পাইতে দিব না।